রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিছু মানুষ এক জায়গায় একত্রিত হয়, ইয়াতলুনা কিতাব আল্লাহ, যেখানে আল্লাহর কিতাব তেলাওয়াত হয়, ওয়া ইয়াতাদারাসুনাহু, তার আলোকে দার্স হয়, পর্যালোচনা হয়, বিশ্লেষণ হয়, এইখানে যারা উপস্থিত থাকে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হতে থাকে। যেই বৈঠকে কোরআন তেলাওয়াত হয়, হাদিসের দার্স হয়, এই বৈঠকে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ রহমত বর্ষণ করতে থাকেন। ওয়া হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতাগণ নিরাপত্তার বেষ্টনী দিয়ে আগলিয়ে রাখেন। সবচেয়ে মজার বিষয় হলো 4 নম্বর কথাটি, শেষের কথাটি, ওয়া যাকারহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে স্মরণ করেন, আল্লাহ জিকির করেন, আল্লাহ স্মরণ করেন, আল্লাহ আলোচনা করেন এই লোকগুলোকে নিয়ে, ফি মান ইনদাহু, তার নিকটতম ফেরেশতাদের কাছে। সুবহানাল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিস এটি। হাদিস সহিহ, এতে সন্দেহের কোনো অবকাশই নেই, যেহেতু সহিহ মুসলিমের হাদিস। তাহলে চিন্তা করুন, যারা এই রকম বৈঠক, কোরআন তেলাওয়াত হয়েছে, হাদিস পেশ করা হয়েছে, কোরআন হাদিসের আলোকে দার্স হচ্ছে, এই বৈঠকে যারা থাকে তাদের নিয়ে আল্লাহ আলোচনা করেন, তাদেরকে নিয়ে আল্লাহ আলোচনা করেন কোথায়? তার নিকটতম ফেরেশতাদের কাছে। তাহলে এই লোকগুলো ভাগ্য কত ভালো, আপনি চিন্তা করেছেন? ঠিক তাবারানী মুজামুল আওসাতের মধ্যে আরেকটি হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিছু মানুষ এক জায়গায় একত্রিত হয়, ইয়াযকুরুন আল্লাহ, আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যখন কিছু মানুষ এক জায়গায় একত্রিত হয়, এই বৈঠক যখন শেষ হয়, আলোচনা যখন শেষ হয়, ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আহ্বান আসে, আল্লাহর পক্ষ থেকে ডাক আসে, কুমু মাগফুরান লাকুম, এবার তোমরা উঠো, দাঁড়াও, যাও, তোমাদের পাপ ক্ষমা হয়ে গেছে। এই আহ্বান কোত্থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে। পাপ ক্ষমাকারী মালিক কে? আল্লাহ। আসমানে জমিনে কোথাও কেউ আছে যে পাপ ক্ষমা করতে পারে আল্লাহ ব্যতীত? কোন ওলি, আউলিয়া, গাউস, কুতুব, পীর, ফকির, বুজুর্গানে দিন পাপ ক্ষমা করতে পারবে? ইমামে আজম, ওস্তাদ, সোগরা, কোবরা, ছোট হুজুর, বড় হুজুর, মেজ হুজুর পাপ ক্ষমা করতে পারবে? কোন নবী বা রাসূল কারো পাপ ক্ষমা করতে পারবে?